আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। দেখেন, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম। তো এখানে দেখতেছি একজন বৃদ্ধ দাদি বসে পান খাচ্ছেন। সাথে কিছু পচা আলু। আমি জিজ্ঞেস করলাম যে, "আলুগুলা কি করবেন? পচা আলু কি জন্য নিছেন? রান্না করতেন?" তো মাথা নাড়াইতেছে যে, "হ্যাঁ, রান্না করব।" লজ্জায় আলুগুলো তাড়াতাড়ি করে ব্যাগের ভিতরে ঢুকাই ফেলছে। তো এতটা খারাপ লাগছে আসলে, যেগুলো আমরা ফালাই দিই আর ওই আলুগুলা ওনারা টোকাই এনে রান্না করতে। আমি জিজ্ঞেস করলাম, কেউ নাই? ওনার কেউ নাই। উনি ভিক্ষা করে খায়। আমি প্রায় সময় দেখি আমার বাসার সামনে দিয়ে যায় উনি ভিক্ষা করতে। রোদে ক্লান্ত হয়ে এখানে বসে বসে পান খাচ্ছিল। আর পচা আলুগুলা সম্ভবত দোকান থেকে কুড়িয়ে আনছে আর কি। যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ যেহেতু সামর্থ্য দেয় ওনাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। দেখেন, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম। তো এখানে দেখতেছি একজন বৃদ্ধ দাদি বসে পান খাচ্ছেন। সাথে কিছু পচা আলু। আমি জিজ্ঞেস করলাম যে, "আলুগুলা কি করবেন? পচা আলু কি জন্য নিছেন? রান্না করতেন?" তো মাথা নাড়াইতেছে যে, "হ্যাঁ, রান্না করব।" লজ্জায় আলুগুলো তাড়াতাড়ি করে ব্যাগের ভিতরে ঢুকাই ফেলছে। তো এতটা খারাপ লাগছে আসলে, যেগুলো আমরা ফালাই দিই আর ওই আলুগুলা ওনারা টোকাই এনে রান্না করতে। আমি জিজ্ঞেস করলাম, কেউ নাই? ওনার কেউ নাই। উনি ভিক্ষা করে খায়। আমি প্রায় সময় দেখি আমার বাসার সামনে দিয়ে যায় উনি ভিক্ষা করতে। রোদে ক্লান্ত হয়ে এখানে বসে বসে পান খাচ্ছিল। আর পচা আলুগুলা সম্ভবত দোকান থেকে কুড়িয়ে আনছে আর কি। যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ যেহেতু সামর্থ্য দেয় ওনাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ হাফেজ।